আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়েছি তার মূল বিষয় হচ্ছে ইসবগুলের ভুসি। তো বন্ধুরা, ইসবগুলের ভুসি নিয়ে আপনারা ভিডিওতে হাজারো ভিডিও পাবেন। ইউটিউব, গুগল সার্চ দিলেই পাবেন এত সব উদ্ভট আলোচনা যে মনে হয় যে কোনো প্রকার আর কোনো ভেষজ নেই, শুধু ইসবগুলের ভুসি খেলেই চলবে। বিশেষ করে প্রাইভেট সমস্যাতে, বিশেষ করে প্রাইভেট সমস্যাগুলোর যে আলোচনাগুলো হয়, যে মনে হয় যে অন্য কোনো ভেষজ না খেলেও চলবে, শুধুমাত্র ইসবগুলের ভুসি গ্রহণ করলেই হবে। তো বন্ধুরা, প্রকৃতপক্ষে ইসবগুলের ভুসি মূল কি কি কাজে লাগে, আসলে প্রাইভেট কাজে এর ব্যবহার আছে কিনা, আদৌ আছে কিনা, বা আমরা এটা ব্যবহার করলে কতটুকু উপকৃত হব, আমি আপনাদের কাছে এটা ফ্রেশলি মানে জাস্ট রিয়েল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ইসবগুলের ভুসি এটা সুপরিচিত একটি ভেষজ। যে কোনো বেনেতির দোকানে, যে কোনো মুদিখানার দোকানেও এটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং প্রত্যেকে চেনে জানে। তো বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা রয়েছে, তারা তো এটি হাজারো বা মেডিসিন যারা গ্রহণ করছেন বা পূর্বে করেছেন, তারাও কিন্তু এটি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে থাকেন। তো কোষ্ঠকাঠিন্যর একটি মহা ঔষধ হচ্ছে এই ইসবগুলের ভুসি। আর যাদের অন্তে ক্ষত রয়েছে বা নাড়ি ভুঁড়িতে যাদের ক্ষত রয়েছে, এই ক্ষত দূর করতে ইসবগুলের ভুসি একটি মহা ঔষধ। তবে একটি কথা বলে নিচ্ছি, যাদের মানে আলসার, গ্যাস্ট্রিক বা পেটের বিভিন্ন পীড়া রয়েছে, এর জন্য খাওয়ার নিয়মটা হলো মূল একটি আলোচ্য বিষয়। যে যাদের অন্তে ক্ষত রয়েছে বা কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা রয়েছে, এর নিয়ম হচ্ছে 1 চামচ পরিমাণ 1 গ্লাস পানিতে গুলিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে। অনেকেই কল দিয়ে বলে যে ভাইয়া, আমি রাত্রিতে ভিজিয়ে রাখি, সকালে খাই। অনেক খাবার যেন ভিজিয়ে কোনো কিছু রাখতে হয়, এর মানেই হচ্ছে যেন রাত্রিতে ভিজিয়ে রাখতে হবে, সকালে খেতে হবে, অথবা সকালে ভিজিয়ে রাখতে হবে, রাত্রিতে খেতে হবে। বন্ধুরা, আদৌ কিন্তু বিষয়টি এমন নয়। ইসবগুলের ভুসির থেকে সর্বাধিক উত্তম ফলাফল পেতে হলে অবশ্যই আপনাকে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে গুলিয়ে খেতে হবে। এটি আপনি খাওয়ার পরেও খেতে পারেন, খালি পেটেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। বিশেষ করে যেটা চর্বি, সেটা চাই আমাদের পেটে হোক, শরীরে যে চর্বি হয়ে থাকে, এবং আমাদের ব্লাডেও কিন্তু কোলেস্টেরল বৃদ্ধি পায়, অর্থাৎ রক্তের সাথেও কিন্তু চর্বির মাত্রাটা বৃদ্ধি পায়। এক্ষেত্রেও ইসবগুলের ভুসি খুব ভালো কাজ দেয়। তো বন্ধুরা, এগুলো হচ্ছে ইসবগুলের একটি ব্যবহার। আরেকটি হচ্ছে প্রাইভেট কাজে ইসবগুলের কি ব্যবহার রয়েছে। তো বন্ধুরা, অনেক ভিডিওতে আপনারা দেখবেন যেন ইসবগুলের ভুসি রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খেয়ে ফেললেই বীর্য আঠার মতো ঘন হবে। তো বন্ধুরা, তো প্রাইভেট সমস্যার ক্ষেত্রে যে আমাদের এই ইসবগুলের ভুসির ব্যবহারের ইউটিউবে অনেক আপনার ভিডিও দেখতে পাবেন, যে রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খেলেই যেন বীর্য আঠার মতো ঘন হবে, এরকম কথা পাওয়া যায়। তো বন্ধুরা, প্রকৃতপক্ষে শুধু সিঙ্গেলি ইসবগুলের ভুসি রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খেলে আপনি এরকমভাবে উপকৃত হবেন, আসলে এরকম এতটা উপকৃত আপনি নাও হতে পারেন। হ্যাঁ, কাজ করে, অবশ্যই কাজ করে। সেক্ষেত্রে সর্বাধিক রেজাল্ট পেতে চাইলে এটিকে কম্বাইনলি খেতে হয়। কম্বাইনলি খেতে বলতে তাল মাখানা, এটি শুক্রকে গাঢ় করে। তো এর সাথে যদি আপনি
ইসবগুলের ভুসিকে ভিজিয়ে মানে গুলিয়ে সেবন করেন এর সাথে, সেক্ষেত্রে তালমাখানার শক্তিকে দ্বিগুণভাবে বাড়িয়ে দিবে এই ইসবগুলের ভুসি। তো বন্ধুরা, এখানেও বলবেন তালমাখানা কিন্তু গুলিয়ে সাথে সাথে খাওয়া যায় না বা সেবন করা যায় না, এটিকে কমসে কম 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো আপনি তালমাখানা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেন, এটি পান করা বা সেবন করার পূর্বে 1 চা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি এটা গুলিয়ে খেয়ে ফেললেন। এতে করে আপনার প্রাইভেট সমস্যার মধ্যে যে শুক্রতারলজনিত সমস্যা অনেকাংশেই চলে যাবে। আর যাদের কোষ্ঠকাঠিন্যর সাথে গ্যাস্ট্রিক রয়েছে, পেটে প্রচুর গ্যাস জমে যাচ্ছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, তাদের জন্য ইসবগুলের ভুসি এটিকে দুধের সাথে, কুসুম কুসুম দুধের সাথে 1 চা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি গুলিয়ে এটি রাত্রিতে ঘুমানোর পূর্বে খাবেন। তো এইভাবে সেবন করলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা বা গ্যাস্ট্রিকের যে সমস্যা এটি খুব দ্রুতই চলে যাবে। তো বন্ধুরা, ইসবগুলের ভুসির হাজারো গুণাগুণ রয়েছে। আমি জাস্ট যে সকল গুণাগুণ বা যেভাবে সেবন করলে আপনারা সর্বাধিক উপকৃত হবেন, আমি শুধু অতটুকুই আপনাদের সামনে আলোচনা করলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।